যত মামলা হোক, যত হামলা হোক, মাথা পেতে নিব, তবু ইনশাআল্লাহ আল্লামা সাঈদীর জন্য দোয়া করব। কারণ এদেশে যদি শেখ মুজিবের জন্য দোয়া করা যায়, এদেশে যদি জিয়াউর রহমানের জন্য দোয়া করা যায়, এদেশে যদি স্বৈরাচারী সরকার ছিল তার জন্য দোয়া করা যায়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য দোয়া করা যাবে না কেন? আমরা কি দুবলা ঘাসের মতো ভেসে এসেছি? আল্লামা সাঈদীর জন্য জীবন থাকতে দোয়া করা থেকে পিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? এতে করে কত পুলিশ আর কত বিজিবি আর কত র্যাব আর কত আওয়ামী লীগের লোক আসবে, ওইটা আমরা দেখবো না। আমি সামনে থাকবো, আমাকে সর্বপ্রথম নিবে, তারপরে আপনাদের। ভয় পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কি ক্ষতি হয়েছে এটা তোমরা বোঝো না। পেটুয়া বাহিনী তোমরা বোঝো না কি ক্ষতি হয়েছে দিনের ইসলামের। এই পৃথিবী আর 100 বছর একজন সাঈদীকে উপহার দিতে পারবে না। হাজার বছর চলে যাবে, শেখ মুজিবুর রহমানের মতো একজন হুঙ্কার দেওয়ার মতো নেতা পাবেন না। বিধায় 100 বছরে আল্লামা সাঈদীর মতো একজন নেতা খুঁজে পাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার যার জীবনের কোনো ভুল পায় নাই, অর্থ সম্পদ দুবার তিনি নেতৃত্ব দিয়েছেন সংসদ ভবনে গিয়ে তন্ন তন্ন করে চিরুনি অভিযান চালিয়ে, তারপরও তার জীবনে কোনো ভুল পায় নাই। ভুল শুধু তোমাদের কলিজায় আঘাত লাগে, তোমরা তার কবর, আরে জীবিত সাঈদীর চাইতে মৃত্যু সাঈদীকে বেশি ভয় পায়, লজ্জা লাগে। একজন মানুষ মরে গিয়েছে, কবরে আছে, ওই ব্যক্তির কবরে চতুর সাইড দিয়ে পুলিশ দিয়ে নিরাপত্তা দিচ্ছে যেন কেউ না আসতে পারে। উনি কেউ উঠে সংসদে যাবে নাকি উনি মহাসমাবেশ করবে? এত ভয় কেন ওনাকে দেখি? ভয় করার একটাই মাত্র কারণ, সেটা হলো দ্বীন এবং ইসলাম, আল্লাহ। কেননা আমরা হচ্ছে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আমরা আগাই, আমরা পিছাই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজে বলেন, কেন তারা হত্যা করে, কেন তারা মারে, কেন তারা ফাঁসির রশিতে ঝুলায়, কেন এরা ইসলামপন্থীদেরকে, দ্বীনের আলোচকদেরকে, কোরআনের পাখীদেরকে কেন তারা অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে? সূরা বুরুজে চলে যান। আমার বাবার কথা নয়, আমার নিজের বানানো কথা নয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াত ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেবলমাত্র সমকালীন স্বৈরাচাররা তখনই আমার দ্বীনের ঝান্ডাবাহী মুজাহিদদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল যখন তারা আমি আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছিল। আমার ভাইয়েরা, কথা বলার ব্যালেন্স হারিয়ে গিয়েছে। বিগত কয়েকদিন যাবত রাতের বেলা ঘুম আসে না চোখে, রাতের বেলা ঘুম ঠিক মতো চোখে আসে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না। কি বলবো, কি আপনাদেরকে বুঝাবো, সেই মেন্টালিটি এখনো কাজ করতেছে না। কথা বলার ভাষা পর্যন্ত হারিয়ে গিয়েছে। মানুষকে ভালোবাসলে কি পরিমাণ আঘাতপ্রাপ্ত হয় সেটা হাজার লক্ষ তরুণ যুবকদের মুখের দিকে তাকিয়ে বোঝা যায়। সবচাইতে বড় প্রমাণ, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন মানুষকে কেন্দ্র করে পুরো অনলাইন দখলে থাকে আজ পর্যন্ত দেখা পড়ে নাই। অনেক বিজ্ঞ ব্যক্তি মারা গিয়েছে, অনেক অভিজ্ঞ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু এমনও হয় নাই যে আল্লামা সাঈদী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, তাকে নির্মমভাবে হত্যা করার পরে ফেসবুক অনলাইন পুরাটা যুবকেরা দখল করে নিয়েছিল আল্লামা সাঈদীর পোস্টের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বাবা না, দাদা না, খালু না, ফুফা না, আত্মীয় স্বজন না, দল করে না। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীকে পরিকল্পনা ভাবে হত্যা করা হলো। আমার কথা নয়, অনলাইন মিডিয়া বলতেছে। এই যিনি করলো, ওই ব্যক্তির বিরুদ্ধে সামান্য একটু কমেন্টস করেছে, তাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেল। অথচ এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় একজন আলেম, তাকে পরিকল্পনা করে হত্যা করলো কিনা ওই ডাক্তারকে রিমান্ডেও নেওয়া হলো না, ডিবি অফিসে ডাকাও হলো না, তাকে টর্চারিং করা হলো না, জিজ্ঞাসাও করা হলো না। আজকে আমাদের জাতি কোথায় যাচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, এই কথা আমি বলার কারণে আমাকে ফোন করে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে যে হুজুর বেশি বেড়ে গিয়েছে, সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন, বেশি বাড়বেন না। আমি বললাম, ভাই খুব বেশি বাড়লে আমি আরেকটু লম্বা হতাম, বেশি বাড়ি নাই।
আর মানুষ শর্ট, ওজন কম, বুদ্ধি জ্ঞান কম, তবে কথা হলো কোরআন ইসলাম দ্বীনের জন্য আমি সব দলকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। এটা যদি আমার অপরাধ হয়, এই অপরাধে হাজারবার, লক্ষবার, কোটিবার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এর জন্য মামলা হামলা দেন, কোনো সমস্যা নাই, কারণ মামলা হামলা খাওয়া এটা আমাদের জন্য সুন্নত। কি আমাদের জন্য? প্রমাণ সূরা ইউসুফ আলাইহিস সালামের উপরে মিথ্যা মামলা দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কথায় ফিরে যায়। পিছনের আলেম যিনি দাঁড়িয়ে আছেন তিনিও বললেন, ওইভাবে আমাকে আপনারা শহীদ করে দেন, কারণ ওইভাবে যদি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায়, আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ রাসূলকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জাগতিক কোন সম্পদের জন্য আমি চিন্তা করি নাই, ভাবনা করি নাই, আপনার দিনকে আল্লাহ আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের শরিয়া আইনকে বাস্তবায়ন করার জন্য আমি নিজেও ফাঁসির রশিতে ঝুলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে। তাড়াতাড়ি আমাকে আপনারা এক্ষুনি আপনারা এভাবে ফাঁসির রশিতে ঝুলান। আজ যে গাছগুলো কলকাতা থেকে শুরু করে বেনাপোল পর্যন্ত রয়েছে, এই গাছগুলোর ডালগুলো সাক্ষী, এই গাছগুলো সাক্ষী রয়েছে। আমার ভাইয়েরা, এইভাবে মারার পরে তারা পরিকল্পনা করলো, হুজুরেরা ভয় পায় না, হুজুরেরা পিছু পা হয় না। এবার তারা শুকুরের চামড়া গুলো খুললো, খোলার পরে শুকুরের চামড়া গুলো খোলার পরে আলেমদের গায়ে দেওয়া হলো। তার পূর্বে আলেমদেরকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করে মাঠে ময়দানে ভারতে নেওয়া হলো। নেওয়ার পরে আলেমদের শরীরে শুকুরের চামড়া করে দেওয়া হলো। দেওয়ার পরে আগুন তারা জ্বালালো। জ্বালানোর পরে আলেমদেরকে কাছে নিয়ে গেল, কাছাকাছি নিয়ে গিয়ে বলল, এই যে আগুনের ভিতরে আপনাকে আমরা ফালিয়ে দিব। শুকুরের চামড়া এই জন্য তাদের শরীরে দেওয়া হলো, কারণ শুকুরের চামড়ায় বেশি রয়েছে তেল, যাতে করে তেলে দাও দাও করে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। বলা হলো, এক্ষণে ফালিয়ে দিব, যদি পরিবারে মায়া মমতা থাকে, আপনার সন্তানের মায়া মমতা থাকে, এক্ষণে আপনি ব্রিটিশ সরকারের সমর্থন করেন, ব্রিটিশ সরকার আপনার আইনগুলো মেনে নেন, এক্ষণে তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আলেম বললেন, কখনোই নয়, কিছুতেই নয়। এই যে আপনারা জামা কাপড় খুলেছেন আমার শরীর থেকে, এইটা নতুন ইতিহাস নয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নিজের তার সন্তানকে জামা কাপড় খুলে নিয়েছিল শুধুমাত্র রাষ্ট্রীয় বাহিনীর চাকরি রক্ষার্থে। কথা বলেন ঠিক কিনা? তার নিজের বাবা জামা কাপড় যখন টানিয়ে খোলে, কে খুলবে কে খুলবে কেউ সাহস পায় না। বলল, তোমাদেরকে মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়া হবে, চাকরির বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, কে পারবে তোমরা এই ইব্রাহিমের জামা কাপড় গুলো খুলে নিতে? আজর দাঁড়িয়ে, মূর্তি পূজক দাঁড়িয়ে, মূর্তি বানানো ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি পারবো আমার সন্তানের জামা কাপড় খুলে নেওয়ার জন্য। বলল, তোমার কি লজ্জা হবে না? তোমার একজন যুবক সন্তান তার শরীর থেকে তুমি জামা কাপড় খুলে নিবে? সত্যি যদি আপনি আমার চাকরি দেন, সত্যি যদি আপনি আমার চাকরির প্রমোশন বাড়িয়ে দেন, বেতন ভাতা বাড়িয়ে দেন, তাহলে আমি আমার সন্তানের সমস্ত শরীরের কাপড়গুলো খুলে নিতে আমার কোনো বাধা না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নিজে তার সন্তানের জামা কাপড়গুলো উন্মুক্ত করেছিলেন, লক্ষ লক্ষ হাজার হাজার নমরুদের বাহিনীদের সামনে, হাজার হাজার মানুষের সামনে জামা কাপড় উপর থেকে টেনে টেনে যখন নিজ দিকে খুলতেছে, নিজ দিকে লজ্জাস্থান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল, জিবরাইল, ইউসুফ আলাইহিস সালামকে যেমন করে কুফরের ভিতরে তুমি তোমার পাখা দিয়ে আমার নির্দেশে রক্ষা করেছিলে, আমি আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম নাভিস্থল পর্যন্ত জামা আসার পূর্বে 600 পাখার বাড়িতে আমার ইব্রাহিমকে জান্নাত থেকে পোশাক তুমি পরায় দাও, উন্মুক্ত যেন না হয়, আমার ইব্রাহিম যেন লজ্জিত না হয়, পৃথিবীতে যেন ইব্রাহিমকে উলঙ্গ করা না হয়। বলেন আল্লাহু আকবার। আমার জামা কাপড় আপনারা খুলেছেন, আমার জামা কাপড় আপনারা খুলেছেন, শুকুরের চামড়া আমার শরীরে আপনারা পরিয়ে দিচ্ছেন। আমার জামা কাপড় খোলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই ইতিহাস মনে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাও তার জামা কাপড় নিজের সন্তানের খুলেছিল শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য।
কি বাঁচানোর জন্য? চাকরি বাঁচানোর জন্য খুলেছে। অতএব আপনারা ব্রিটিশ সরকারের বাহিনী, আপনারা চাকরি প্রমোশন বাড়ানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য আপনারা আমার জামা কাপড় খুলে নিয়েছেন, কোনো সমস্যা নাই। আমি একটা ইব্রাহিমের সুন্নতকে ধারণ করলাম, আগুনে পোড়াবেন, ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল, কোনো সমস্যা নাই। জামা কাপড় খুলেছেন, আগুনে পোড়াবেন, তাড়াতাড়ি পোড়ান, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ঘুমাবো, বলেন সুবহানাল্লাহ। একজন আলেমকে শুকরের চামড়া খুলে আগুনের ভিতরে যখন ফালিয়ে দেওয়া হলো, দাও দাও করে আগুন জ্বলছে, আর একজন আলেমকে শুকরের চামড়া পরানো হচ্ছে, আর বলছে দেখো ওইভাবে তোমাকে পুরানো হবে, তোমার কি সন্তানের মায়া মমতা নাই, পরিবারের মায়া মমতা নাই, তুমি একটু যদি বলো আমি তোমাকে তাহলে এখান থেকে রক্ষা করে সরকারের কাছে নিয়ে যাব, পার্লামেন্টে নিয়ে যাব, সম্মানিত করব, ভালো জায়গায় বসানোর ব্যবস্থা করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তৎক্ষণাৎ এই আলেম দেরি না করে, ইমানদার দেরি না করে বলল তাড়াতাড়ি আমার যা করার আপনারা করেন, দেরি করতেছেন জান্নাতে পৌঁছানোর জন্য, তাড়াতাড়ি আমার জান্নাতে যাওয়ার আপনারা ব্যবস্থা করে দেন। জোরে বলেন না।